সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কের ১৬টি স্থানে রয়েছে ইটির সোলিং। সৃষ্টি হয়েছে ছোট বড় হাজারো গর্ত। ২৩ সালের ৯ নভেম্বর সাতক্ষীরা সখীপুর, কালীগঞ্জ ও শ্যামনগর ভেটখালী আঞ্চলিক সড়কটি একনেকে ৮২২ কোটি ৪৪ লাখ টাকার অনুমোদন পায়, কিন্তু এখনও ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে সড়ক মন্ত্রণালয়ে। পথচারীরা বলছে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন, তারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার মনে হয় সড়ক পরিবহনের লোকজনগুলো এসে দেখুক যে রাস্তাঘাট পরিমাণ খারাপ। আমরা চাই তারা এই রাস্তার দিকে নজর দেখ এবং একটু উন্নয়ন করুক। আমরা চাই দেশ এখন স্মার্ট দেশ হয়ে গেছে, অতএব আমরা রাস্তাঘাটগুলো উন্নয়ন চাই। অন্য অন্য এলাকায় যেভাবে উন্নয়ন দেখছি, সাতক্ষীরা পার হলেই দেখা যায় কি সুন্দর সড়ক। আমরাও চাই আমাদের সুন্দরবন পর্যন্ত, সাতক্ষীরা টু কালীগঞ্জ সুন্দরবন তো উন্নয়ন চাই এবং রাস্তা হবে যেন তেলের মতো দেখা যায় যে হায় রাস্তায় এইভাবে, এইটা আমরা আশা করি। সাতক্ষীরা জেলার এই একটা মাত্র চলাচলের রাস্তা, যেখানে 4টা উপজেলার লোক চলাচল করে, কিন্তু এখান দিয়ে কেউ ভালোভাবে চলাচল করতে পারে না। প্রচুর রাস্তার অবস্থা খারাপ। এখানে এই রাস্তার অবস্থার খারাপের কারণে কোনো পর্যটক সুন্দরবনে যাতায়াত করতে পারছে না। এর কারণে আমাদের দেশের অর্থনীতি অনেক ঘাটতি ঘটছে। এজন্য আমরা চাই আমাদের এই রাস্তার জন্য সুন্দরভাবে সংস্কার করে দেয়। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দা সহ এ সড়কে চলাচলকারীরা। আগে যেখানে সিএনজিতে একটা তেলে নলতাটু কুলিয়ে আপ ডাউন করতাম ভাই, এখন সেখানে 2টা তেল 1.5টা তেল লেগ দিছে ভাই। এখন তো ভাই টাকা কামাই করতেছে মিস্ত্রিরা, দোকানদারেরা পাচ্ছে। আমরা যা কামাচ্ছি সব রাস্তায় থুই যাচ্ছি, তেলে খাচ্ছে, গাড়িতে খাচ্ছে ভাই। খুবই করুণ অবস্থা ভাই। এখন বর্তমান আমাদের সাতক্ষীরা কালীগঞ্জের রাস্তার যে অবস্থা, তো আমাদের তো চলা খুব কষ্টকর। একটা গাড়ি টিপ কেটে হয়তো মাহাদের ১,০০০ টাকা ক্যাশ বাসে, তার সেই একটা গাড়ির একটা পাতি ভেঙে গেলে তার ২,০০০ টাকা খরচ। বিভিন্ন বিষয় নিয়ে সর্বদিক থেকে ব্যবসায় লস। রাস্তা শুধু অ্যাক্সিডেন্ট হচ্ছে, খারাপের কারণে অনেক রকম সমস্যা হচ্ছে। রাস্তা মেন রাস্তার উপরে ইট বসাচ্ছে, গাড়ি চলতেছে, গাড়ির টায়ার বাস্ট হচ্ছে, অনেক জিনিস সমস্যা হচ্ছে গাড়ি। টেন্ডারের সকল প্রস্তুতি সম্পন্ন, অনুমোদনের অপেক্ষায় রয়েছে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আর দ্রুত কাজ শুরু করার কথা জানান জেলা প্রশাসক। সাতক্ষীরা শ্যামনগর রাস্তা, এটা আমাদের সাতক্ষীরার যে ব্র্যান্ড নেম, যে সড়ক পথে সুন্দরবন, তো তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটা আসলে একটু বেহাল দশায় আছে। তো ইতিমধ্যে এর একটা টেন্ডার হয়েছিল এবং সে রাস্তার কাজ করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। 5ই আগস্ট পট পরিবর্তনের পরে এখানে কিছুটা সংশোধন আনা হবে মর্মে আমি জানতে পেরেছি, এবং এটা খুব দ্রুতই একটা ব্যবস্থা নেওয়া হবে। হয়তো রিটেন্ডার বা অন্য কোনো প্রক্রিয়াতে যাওয়া মাত্র এটা আমাদের কাজ শুরু হবে। যেহেতু একটা বড় ধরনের প্রকল্প, এটা 4 লেন হওয়ার কথা এবং দীর্ঘ প্রায় 60 কিলোমিটার রাস্তা। তো সেই হিসাবে এই প্রক্রিয়া যখন সমাপ্ত হবে, আমি আশা করি যে দ্রুতই হবে, এবং তার জন্য আমাদের রোডসের নির্বাহী প্রকৌশলী এবং ঢাকার সাথে আমি কথা বলেছি, এবং দ্রুত যেন এই কাজটা হয় সেজন্য এখান থেকে আমরা একটু তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। এই রাস্তায় ইতিমধ্যে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে আপনার 2023-এর নভেম্বরে, যেটা 2024-এর এপ্রিলে দরপত্র আহ্বান করা হয়েছিল। তো যেগুলো সিএস এখন আমাদের মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষাধীন আছে, তো সেইটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত পাইনি। আসলে সেজন্য আমাদের কোনো ঠিকাদারও নাই এখন। আর যেহেতু একটা দরপত্র আহ্বান করা হয়েছে, নতুন কোনো দরপত্র আহ্বান করা যাচ্ছে না, সেজন্য কাজও করা যাচ্ছে না। রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ এখন। গত ভারী বর্ষাতে রাস্তাটির অবস্থা এতই খারাপ হয়েছে যে মানুষ চলাচলের উপযোগী নাই। এটা আসলে মানুষের জন্য বেশ ভোগান্তির কারণ হয়ে যাচ্ছে। আমরা আশা করবো এটা দ্রুত যদি আমাদের দরপত্রগুলো অনুমোদিত হয় বা ঠিকাদার আসে, তাহলে আমরা রাস্তাটা মেরামত করতে পারবো। সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর ভেটখালী পর্যন্ত 6টি প্যাকেজে 62 কিলোমিটার সড়কের মূল কাজে 695 কোটি, জমি অধিগ্রহণে 92 কোটি, আনুষঙ্গিক কাজে 23 কোটি, বনায়নে 1,17,00,000 টাকা ব্যয় ধরা হয়েছে। শাহিন গোলদার, এসএ টিভি ডিজিটাল, সাতক্ষীরা।